জানো তো আগে না আমি একদমই ল্যাটা মাছ খেতে ভালোবাসতাম না, কিন্তু যবে থেকে আমার মা এই রেসিপিটা তৈরি করে খাওয়ালো ল্যাটা মাছের, তবে যেন আমি ল্যাটা মাছের একদম ফ্যান হয়ে গেছি। এখন ল্যাটা মাছ একটা নিলে আমার পোষায় না, পাতে আরো 2-3টে থাকতেই হবে। আমার মায়ের হাতের এই ল্যাটা মাছের পাতুরি যে কি অপূর্ব স্বাদ লাগে সে কিভাবে বোঝাবো তোমাদের। আর আমি নিশ্চিত তোমরাও যদি বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো খেতে তো ভীষণই ভালো লাগবে। আর যারা ল্যাটা মাছ পছন্দ করো না তারাও কিন্তু চেটে পুটে খাবে। তো যাই হোক, আজকে আমার মা তোমাদের সাথে শেয়ার করতে চলেছে ল্যাটা মাছের পাতুরি। আজকে সম্পূর্ণ রান্নাটা মাই করছে, আমি কিন্তু একটু হাত লাগাবো না। তাই জন্য প্রথমে মা মাছগুলোকে আঁচ ছাড়িয়ে ভালো করে কেটে নিচ্ছে। এরপর আমি দেখো ল্যাটা মাছগুলোকে নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। মা ধুয়ে দিল, আর এদিকে কিন্তু আমি একদম সরু করে আলুগুলোকে কেটে নিয়েছি। এবার কিন্তু আলুটাকে কিছু মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। তাই জন্য মা কিন্তু প্রথমে কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছিল, তো সেটাকে দিয়ে তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা বাটাও দিতে পারো। তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এরপরে দেওয়া হচ্ছে সরষের তেল। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে, বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে। আর তেলটা একটুখানি বেশি দেবে, কারণ পাতুরিতে কিন্তু তেলের বেশি প্রয়োজন হয়। এবারে দেখো পুরোপুরি কিন্তু আমাদের কমপ্লিট আলু মাখা, তাই জন্য আমি এক পাশে রেখে দিলাম। এবার আমি মাছটাকে নিয়ে চলে আসলাম। মা কিন্তু মাছের মধ্যে সেই একই মশলাগুলোই দিচ্ছে, যেমন কাঁচা লঙ্কা রসুন একসাথে বেটে রেখেছিলো, তো সেটাকে দিয়ে তারপরে দিয়েছে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছে হলুদ, আর তারপরে সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছে। আর এখানে কিন্তু নুনের পরিমাণটা একটুখানি বুঝে দেবে, কারণ আলুর মধ্যেও কিন্তু নুন দেওয়া হয়েছে। এবার যেটা আমাদের খুবই প্রয়োজনীয় সেটা হচ্ছে এই কলা পাতা। কলা পাতা ছাড়া কিন্তু একদমই তৈরি হবে না পাতুরি। তাই জন্য দেখো কলা পাতার মধ্যে কিন্তু সর্ষের তেল ব্রাশ করে নেওয়া হচ্ছে। আর যেই প্যানের মধ্যে পাতুরিটাকে তৈরি করব সেখানেও কিন্তু সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এবারে কিন্তু পাতুরিটাই তৈরি করার পালা, তাই জন্য মা কিন্তু প্যানের মধ্যে দেখো কলা পাতাটাকে চাপিয়ে দিয়েছে। এরপর মশলা মাখানো মাছটাকে এর উপরে দিয়ে দেবে, আর তার সাথে কিন্তু মশলা মাখানো আলুগুলোকেও মাছের চারপাশে দিয়ে দিচ্ছে। ঠিক যেমন ভাবে দেখাচ্ছি তেমনি ভাবে কিন্তু তৈরি করবে, তাতে কিন্তু খেতে ভীষণই ভালো হবে। এবার আলু আর মাছ যাতে পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই জন্য উপর থেকে একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছে। এবারে চলো এটাকে দমে দেওয়ার পালা, তাই জন্য কিন্তু মা গ্যাসের কাছে চলে এসেছে। প্রথমে কিন্তু এটা এক পিঠেই করা হচ্ছে, আর এক পিঠে কিন্তু এরপরে করা হবে। প্রথমে গ্যাসের একদম হাই আছে 2 থেকে 3 মিনিটের মতন ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে কিন্তু একদম লো আছে এটাকে তৈরি করে নিতে হবে। বেশ যখন দেখবে মানে পাতাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আর আলু আর মানে মাছগুলো একটু সেদ্ধ হয়ে এসছে, মানে পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে, তখন ভাববে এই এক পিঠ তৈরি। আর এক পিঠ তৈরি করার জন্য দেখো কিন্তু আমি কিন্তু এখানে মানে 2টো পাতা নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এটা তো এক পিঠ হচ্ছে সবে, আর এক পিঠও আমাদের তৈরি করতে হবে। তাই না এখানে 2টো পাতার মধ্যে মা সর্ষের তেল আবারও ভালো করে ব্রাশ করে নেবে। এখানে কিন্তু একদম সাদা তেল ইউজ করবে না, এখানে সর্ষের তেলটাই কিন্তু দরকার। কলা পাতার নিচে একটা কিন্তু থালা রাখা হয়েছে, তাতে পাতুরিটা তৈরি করতে সুবিধা হবে। দেখো তেল ব্রাশ করার সাথে সাথে কিন্তু পাতুরিটা কমপ্লিট হয়ে গেছে এদিকে। তাই জন্য দেখো থালা শুদ্ধ কলা পাতাটাকে ধরে এইভাবে উল্টে দিচ্ছে। এবার ভাজা কলা পাতাটা দেখো তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো ঠিক এরকমই চেয়েছিলাম, মনের মতনই কিন্তু হয়েছে। আলুগুলো দেখো ভাজা ভাজা এসছে, ঠিক আছে। আর মাছগুলো দেখো প্রায় ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আরেক পিঠ তৈরি করলেই কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তাই না এক পিঠ তৈরি করার জন্য আবারও ঠিক একইভাবে কলা পাতা শুদ্ধ প্যানের মধ্যে বসিয়ে দিলাম, ঠিক আছে। প্যানের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর মাথায় রাখবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে করে রাখতে হবে, তাতে কিন্তু যেমনি মানে আলুগুলো ভাজা ভাজা হবে উপরের দিকটায়, আর দেখবে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। মানে প্রায় সব মিলিয়ে এই রান্নাটা করতে লেগেছে আমার 30 মিনিটের মতন। এবার দেখো 30 মিনিট হয়ে যাওয়ার পরে পুরোপুরি মানে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি এই সময়। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে ফেলছি। সত্যি বলছি গরম ভাতের সাথে সিরিয়াসলি খেতে এত দারুণ লেগেছে, মানে আমার তো মনে হচ্ছে এখনই জিভ থেকে জল বেরিয়েছে। ঠিক যেমনি চেয়েছিলাম তেমনি কিন্তু হয়েছিল, বেশ ঝাল ঝাল হয়েছিল। আর দেখো একটা মাছের মধ্যে আর আলুর মধ্যে কিন্তু একটা লালচে ভাব এসছে, ঠিক আছে। ঠিক এইরকমই কালারটা চেয়েছিলাম, হালকা পোড়া পোড়া ভাব। তো যাই হোক, কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সকলের কাছে শেয়ার করে দিও। তাহলে আজ এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, বাই।